चाक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविंद विरहेण मे। उद्वेग दिवस न जाय क्षण हईल युग सम बरसार मेघ प्राय अश्रु बरसे दुनयन गोविंद विरहे शून्य हईल त्रिभुवन तुषानले पड़े যেন না যায় জীবন। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধন ভাষ্যের আমরা চর্চা করছি। ভগবান কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরহরির মুখনিসৃত শিক্ষাষ্টকের সপ্তম শ্লোকের সম্বোধন ভাষ্য আমরা কিছুটা চর্চা করেছি। এর আগে আমরা মহাভাবের লক্ষণটা যস্মিন ইয়াতে যোগে নিমেষ সহতা কল্প ক্ষণত্বম ইত্যাদিকম বিয়োগে ক্ষণকল্পত্বম ইত্যাদিকম। মহাভাব যদি প্রকাশিত হয় কারোর মধ্যে, তাহলে যখন কৃষ্ণের সঙ্গে যোগ হবে তখন এক নিমেষকেও সহ্য করতে পারবে না, আর এক কল্প যদি কৃষ্ণের সঙ্গে থাকে মনে হবে এক ক্ষণ, আর বিয়োগে এক ক্ষণ এক কল্পের মতো মনে হবে। এক কল্প কতখানি আগের দিন বলেছি। এটা কার লক্ষণ? মহাভাবের লক্ষণ। অনুরাগটা যখন অসমর্থ চমৎকারের দ্বারা উন্মাদন হয়ে যায় তাকে বলা হয় মহাভাব। সেই মহাভাবের লক্ষণ এটা। উভয়ত্র উভয়ত্র মহো উদ্দীপ্ত্য অশেষ সাত্বিক বিকারাদিকং জায়তা। সাত্বিক বিকার যেটা ভাবের প্রথম অবস্থাতে অল্প অল্প দেখা যায়, স্বল্পাহাদয়স্যুঃ। সাত্বিক বিকার কোনগুলো? স্তে স্তম্ভেদ রোমাঞ্চ স্বরভেদ অথ বেপথু বৈবর্ণমশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্বিকা স্মৃতঃ। স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভেদ, বেপথু, বৈবর্ণ, অশ্রু, প্রলয়, একে বলা হয় সাত্বিক ভাব। এই সাত্বিক ভাবটা সাত্বিকা স্বল্পমাত্রাসু কম্পাশ্রু পুলকাদয়। এটা কখন দেখা যাবে? ভাবে। প্রেমনস্তু প্রথমাবস্থা ভাব ইত্যাবিধি, এটা আগে বলেছি, এগুলো ভুলে গেছো। সেখানে কি হবে? সাত্বিকা স্বল্প মাত্রাসু, সেখানে সাত্বিক বিকারগুলো দেখা যাবে অল্প অল্প, অশ্রু, কম্প ইত্যাদি যে সাত্বিক বিকারগুলো। কিন্তু এখানে এসে এই যে মহাভাবের অবস্থাটায় এবং তার আগের অবস্থা যেটা অনুরাগ, এই যে উভয়ত্র বলা আছে না, উভয়ত্র মানে এখানে মহাভাব অনুগান, আমি ভুল বলছি, আমারই ভুল হচ্ছে। এই যোগ আর বিয়োগে, উভয়ত্র বলতে এখানে যোগ অবস্থায় অথবা বিয়োগ অবস্থায়। যখন কৃষ্ণের সঙ্গে যোগ হচ্ছে তখন একটা কল্প যদি কৃষ্ণের সঙ্গে থাকে মনে হলো একক্ষণ আছি, তাই তো? আর যখন বিয়োগ হচ্ছে, এক ক্ষণ যদি বিয়োগ হয় মনে হচ্ছে এক কল্প কেটে গেছে। এখানে কি পায়ে লাগছে নিচে? হ্যাঁ, কি মুশকিল। তো উভয়ত্রম অহো উদ্দীপ্ত, মহা উদ্দীপ্ত, মহোদ্দীপ্ত। একটা উদ্দীপ্ত সাত্বিক বিকার আছে, এগুলো যখন আগে রসবিচারে পড়বে এগুলো সব ওখানে আছে বিচারগুলো। এখানে মহা উদ্দীপ্ত অশেষ সাত্বিক বিকারাদিকং জায়াতে। ভাবের সময় যেটা অল্প অল্প সাত্বিক বিকার ছিল, এটা সে মহা উদ্দীপ্ত ভাবে, মানে খুব বেশি যখন আগুন জ্বলে যায়, আগুনটা যখন জ্বালানো হচ্ছে একটু একটু জ্বলছে, তাই তো? আর সেই আগুনটা যখন বিশাল আকার ধারণ করছে, মহা উদ্দীপ্ত। সেখানে এই মহা উদ্দীপ্ত সাত্বিক বিকারগুলো হয়। ইতি প্রীতি সন্দর্ভ বচন সাহায্যে না, এখানে বলে দিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, প্রীতি সন্দর্ভে এইসব বিচারগুলো ভালো করে আছে। প্রীতি সন্দর্ভ বচন সাহায্যে না, প্রীতি সন্দর্ভের বচনগুলো সাহায্য নিয়ে, সাহায্যের দ্বারা প্রেমাবস্থায়াং বিশেষত উজ্জ্বল রস বিক্রিয়ায়াং ভাব সংহনম অত্রৈব শ্রীমন্মহাপ্রভু শিক্ষায়াং সমাস এব লক্ষ্যতে। প্রীতি সন্দর্ভে এই এত মোটা গ্রন্থটায় যে কথাগুলো দেয়া আছে সেইটা এখানে সমাসেন, সমাস ব্যাস। সমাস হচ্ছে কি? বড়টাকে সংক্ষেপ করে বলা, আর ব্যাস হচ্ছে কি? ছোট জিনিসটাকে বিস্তার করে বলা। তাহলে এই যে প্রীতি সন্দর্ভে কথিত বচন সাহায্যেন প্রেমাবস্থায়াং
বিশেষত উজ্জ্বল রস বিক্রিয়ায়াং ভাব সমূহানম। উজ্জ্বল রস বিক্রিয়ায় কী কী ভাব এখানে খুব ভালো করে আলোচনা করা আছে, প্রত্যেকটা উদাহরণ দিয়ে, ভাগবতের কোটেশন দিয়ে, শ্লোকের, বুঝতে পেরেছ? সেটা কোথায়? এখানে অত্রৈব, এইখানে, অর্থাৎ এই শিক্ষাষ্টকের মধ্যে শ্রীমান মহাপ্রভু শিক্ষায়াং, মহাপ্রভুর শিক্ষার মধ্যে সমাস এব লক্ষ্যতে, ওইটারই সংক্ষিপ্ত রূপ সমাস এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ তার মানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলে দিলেন, যদি তোমাদের বিস্তার রূপে জানতে ইচ্ছা হয় তাহলে প্রীতি সন্দর্ভের কথাগুলো আলোচনা করতে হবে, যেটা কিন্তু এমনিতে সাধারণের পক্ষে দেখেছি খুব কঠিন হয়ে যায়। এত সূক্ষ্ম বিচার, চুলচেরা বিচার সেখানে আছে, অনেকের পক্ষে ওটা কঠিন হয়ে দাঁড়ায়, আর কেউ কেউ বুঝতে পারে। যুগায়িতং ইতি পদ্যং সুগমং, এই শ্লোকটার দিকে এসে এবার যুগায়িতং নিমেষে না বলছে, এটা তো সুগম, এটা সহজেই বোঝা যাচ্ছে, এক নিমেষ যুগের মতো হয়ে যাচ্ছে। যুগায়িতং নিমেষম, যুগায়িতম নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম, বলছে নিয়ে পদ্যটা সুগম। শূন্যায়িতম জগৎ সর্বম, এটাও বোঝা যাচ্ছে সমস্ত জগৎটা শূন্য মনে হচ্ছে কখন? গোবিন্দ বিরহেণ, গোবিন্দ বিরহেণ ইতি বাক্যেন বিপ্রলম্ভ বিজ্ঞাপিত। এখন উজ্জ্বল রসে তো দুটোই ভাব আছে, সংযোগ আছে, বিয়োগ আছে। সংযোগ আছে, বিপ্রলম্ভ তো আছে, যোগ বিয়োগ দুটোতেই মহা উদ্দীপ্ত অশেষ সাত্বিক বিকার আদি দেখা যায়, যেগুলো প্রীতি সন্দর্ভে চর্চা করা হয়েছে। তাহলে এখানে যে বিরহে নামে কথাটা বলা হয়েছে মহাপ্রভুর শিক্ষাষ্টকের মধ্যে, মহাপ্রভুর মুখনিসৃত বচন, তার মানে এখানে বিপ্রলম্বটাকে বিজ্ঞাপন করা হয়েছে, বিজ্ঞাপিত। বিপ্রলম্বটাকে এখানে বিখ্যাপিত করা হয়েছে, বর্ণন করা হয়েছে বলতে পারো, বিজ্ঞাপিত করা হয়েছে। বিজ্ঞপ্তি কাকে বলা হয়? নোটিশ, সকলের দৃষ্টিগোচর করা হয়েছে বলতে পারো, ইংরেজি বলে তোমরা বুঝতে পারো, নোটিশ। বিজ্ঞপ্তি মানে নোটিশ। আবার বিজ্ঞপ্তির সংস্কৃতি কিন্তু নোটিশ নয়, বিজ্ঞপ্তি হচ্ছে প্রার্থনা, অর্থ বিজ্ঞপ্তি আছে দেখবে ওখানে, সংস্কৃতে বিজ্ঞপ্তি হতে প্রার্থনাকেও বলা হয়। যাই হোক, ইতি বিজ্ঞাপিত, বিশেষ রূপে না জ্ঞাপিত, বিশেষ রূপে জানানো হইয়াছে। নোটিশ কখন দেওয়া হয়? বিশেষ রূপে সকলকে জানানোর জন্য অমুক বিষয়ে নোটিশ দেওয়া হয়, বুঝতে পেরেছো ব্যাপারটা? ওই হিসেবে বিজ্ঞপ্তি শব্দটা প্রয়োগ হয়, পুরোপুরি ভুল নয়, কিন্তু বিজ্ঞপ্তি শব্দের অন্য অর্থও আছে সংস্কৃতে। তো বিজ্ঞাপিত, কেন বিজ্ঞাপন? ওই থেকে এসেছে বিজ্ঞাপন শব্দটা, অ্যাডভার্টাইজমেন্ট। বিশেষ রূপে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য তার গুণ বর্ণন করা হচ্ছে, এই জিনিসটা আপনি, প্রোডাক্টটা ব্যবহার করুন, এটা করলে আপনার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, লোককে লোভ দেখানো হচ্ছে, এটা আমরা বিজ্ঞাপন। তো এখানে বিজ্ঞাপিত, ওই বিজ্ঞাপনের দ্বারা বিজ্ঞাপিত করা হয় কোনো বস্তুকে, তাই তো? লোকের কাছে জানানো হয় বিশেষ করে যে এইটা, এই সাবানটা ব্যবহার করলে আপনি ফর্সা হয়ে যাবেন একবারে, বলে না এইসব কথাগুলো। তো এখানে ওই শব্দটার জন্য বলছি বিপ্রলম্ব বিজ্ঞাপিত, এখানে বিপ্রলম্বটাকেই বিজ্ঞাপিত করা হয়েছে, জানানো হয়েছে, অ্যাডভার্টাইজ করা হয়েছে, যেটাই বলো। কেন না গোবিন্দ বিরহেণ বলা হয়েছে, গোবিন্দ সংযোগেন বলা হয়নি তো। স পূর্বরাগ মানশ্চ প্রবাসাদিময়স্তথা বিপ্রলম্ব বহুবিধ বিদ্বদ্ভীরিয় কথ্যতে ইতি। সেই বিপ্রলম্বটা অনেক রকমের হয়, বিদ্বানরা বলে থাকেন। পূর্বরাগ হয়, মান আছে, প্রবাস আছে। রাধারানী মান করে বসে আছে, কৃষ্ণকে দর্শন দেবে, সেখানে তো বিয়োগ, সেটা একটা বিপ্রলম্ব, বোঝা গেল না? পূর্বরাগ, পূর্বরাগ গোপীরা দেখেছে কৃষ্ণকে দূর থেকে, মনে একটা রাগের উদয় হয়েছে কিন্তু কৃষ্ণের সঙ্গে সংযোগ হচ্ছে না, ওটা বিপ্রলম্বের একটা প্রকারভেদ। প্রবাস, কৃষ্ণ চলে গেছে মথুরায়, দীর্ঘ প্রবাস, সেখানে বিপ্রলম্ব হচ্ছে। অর্থাৎ বিপ্রলম্ব বহু রকমের, এক প্রকারে নয়। মাথায় ঢুকলো কথাটা? হ্যাঁ, তাহলে সপূর্বরাগ মানশ্চ প্রবাসাদিময়স্তথা বিপ্রলম্ব বহুবিধ বিদ্বদ্ভীরিয় কথ্যতে ইতি। এগুলো সব কোটেশন দিচ্ছেন ওখান থেকে, রূপ গোস্বামীপাদের। অত্র তু মহাপ্রভু বাক্যে না, এইবারে এখানে যে মহাপ্রভু বাক্যে, এটা কোন বিপ্রলম্ব তাহলে? কথাটা বোঝো ভালো করে। বিপ্রলম্ব তো এক প্রকারের নয়, অনেক প্রকারের বিপ্রলম্ব আছে। রাধারানী মান করে বসতে গেলে সেটা বিপ্রলম্ব, কৃষ্ণ মথুরায় চলে গেছেন কিছুদিনের জন্য, সেটা বিপ্রলম্ব।
তাই তো? গোচারণে চলে যাচ্ছেন, দেখা হচ্ছে না কয়েক ঘন্টার জন্য, সেটা বিপ্রলম্ব। এখানে কোন বিপ্রলম্ব কথা বলা হচ্ছে? অত্র তু, এখানে কিন্তু, তু মানে কিন্তু, এখানে কিন্তু মহাপ্রভু বাক্যেন, মহাপ্রভুর বাক্যের দ্বারা প্রপঞ্চান্তর্বর্তী জীবানাং, এই প্রপঞ্চের মধ্যে যে জীবগুলো আছে ওইখানকার পার্শ্বদের কথা এখানে বলা হচ্ছে না। তাহলে মহাপ্রভুর বাক্যের দ্বারা প্রপঞ্চান্তর্বর্তী জীবানাং, প্রপঞ্চ অন্তর্বর্তী যে জীবগুলো, যেগুলো এই জড় জগতের মধ্যে রয়েছে, জড়বদ্ধ জীব বলো যাই বলো, তাদের পূর্ব রাগাদিময় বিপ্রলম্ব এব সর্বদা আস্বাদনীয়। তাহলে এখানে কি হয়? পূর্বরাগ। পূর্বরাগ মানে এখনও কৃষ্ণ মিলন হয়নি, কৃষ্ণের গুণ শুনে, কৃষ্ণের রূপ দর্শন করে দূর থেকে একটা রাগের উদয় হয়েছে, কে বলা হয়? পূর্বরাগ। তাহলে এখানে কোন বিপ্রলম্ব? জগতের যে অনুসরণ করে তাদের কি কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছে যে বিরাগ হবে? পূর্বরাগে একটা বিপ্রলম্ব আছে। কৃষ্ণ গুণ শ্রবণ করে, কৃষ্ণ রূপ দর্শন করে, কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে একটা বিপ্রলম্ব হয়। বোঝা গেল? রুক্মিণী কিন্তু কৃষ্ণকে দেখেনি, এই জগতের লীলা, সে তো নিত্য পাশ্চাত্য মহালক্ষ্মীর অবতার কৃষ্ণ লীলায়। রুক্মিণী বলছেন শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রেণমতাঙ্গে, কৃষ্ণকে চিঠি লিখছেন, ভাগবতে দেখবে। তো কোত্থেকে তাহলে রুক্মিণীর কৃষ্ণের প্রতি অনুরাগটা হয়েছে? পূর্বরাগ এটা। সে তো কৃষ্ণকে এখনও দেখেনি, সে তো থাকে মহারাষ্ট্রে, কৃষ্ণ থাকে গুজরাটে দ্বারকায়। কিন্তু ওই নারদ আদি এসে ওই কৃষ্ণ রূপ গুণ লীলা সব বর্ণন করে, সেই শুনে শুনে তার মধ্যে পূর্ব রাগময় বিপ্রলম্বের উদয় হয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে এই প্রপঞ্চের অন্তর্বর্তী জীবগুলো, তাদের ক্ষেত্রে এখানে বিরহে নামে, তো কোন গোবিন্দ বিরহ? পূর্ব রাগময়, পূর্ব রাগাদিময়, আরও কিছু আছে পূর্ব রাগ আদি, আরও যেগুলো আছে মিলনের আগে। বিপ্রলম্ব এব সর্বদা আস্বাদনীয়। তাহলে প্রপঞ্চান্তর্বর্তী জীবরা মহাপ্রভুর ক্ষেত্রে তো আলাদা, তিনি তো রাধা বাবা আস্বাদন করছেন কৃষ্ণ, কিন্তু প্রপঞ্চের অন্তর্বর্তী জীবেরা এই শ্লোকে শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণমে, এই শ্লোকে কোন বিপ্রলম্ব আস্বাদন করবেন? পূর্ব রাগাদিময় বিপ্রলম্ব এবা সর্বদা আস্বাদনীয়। এই ব্যাপারটার সঙ্গে প্রভুপাদের, আমাদের পরম গুরুদেবের সঙ্গে কিছু কিছু অন্যান্য গৌড়ীয় বাবাজি বলো বা অন্যান্য যারা সাধক আছে তাদের সঙ্গে এখানে একটা বড় মতভেদ ছিল। কিন্তু এটা শুধু প্রভুপাদের মত নয়, ছিল ভক্তিনাথ ঠাকুরেরও মত, মহাপ্রভুরও মত এবং রূপ গোস্বামীপাদের মত। এটা রূপানুগ ধারা। ওনারা বলছেন না, মিলন হবে তারপর বিপ্রলম্বে চিন্তা করতে হবে। মিলন বিপ্রলম্ব দুটো চলতে থাকবে সাইমলটেনিয়াসলি। এইটা ভজন পদ্ধতি বলে থাকেন তারা। আমার কারোর এখানে চর্চা করার বা দোষ দেখার নেই, কিন্তু যেটা ধারা অনুযায়ী রূপানুগত ধারায় আমরা পাচ্ছি, তাতে বিপ্রলম্বময় ভজনের কথাই বলা আছে প্রপঞ্চান্তর্বর্তী জীবের জন্য। শিল ভক্তিনাথ ঠাকুরের ভাষ্য সেটাই দেখা যাচ্ছে। রূপ গোস্বামীপাদের এটা যখন অনুশীলন করবে তখন দেখবে ওই রকমই। কেননা যারা সেখানে পৌঁছাননি তারা এখান থেকে কৃষ্ণ বিরহ কী করে অনুভব করবেন? প্রপঞ্চের জীব তো। ওনারা বলছেন না, চিন্তা করতে হবে। হ্যাঁ, দেখেনি, কিন্তু রূপগুণ শুনে আর মনে লালসা জাগ্রত হয়েছে। আচ্ছা, আবার দেখেনি এটাও নয়, এই যে পূর্বরাগাদিময় যেটা আছে, কারুর কারুর কৃষ্ণ দর্শনও হয়েছে কিন্তু এখনও প্রেমের গাঢ়তা হয়নি, এরকম হয়। কৃষ্ণ দর্শনের পরেও কৃষ্ণকে পাচ্ছি না, যেটা বিপ্রলম্ব, ওটা পূর্বরাগাদিময় হচ্ছে। দর্শন হয়েছে, মিলন তো হয়নি, সেই জগতে তো পৌঁছায়নি। প্রপঞ্চের অন্তর্বর্তী যতক্ষণ থাকবে ততক্ষণ ঝাঁকি দর্শন হলেও, স্বরূপ সিদ্ধি হলেও, হ্যাঁ, পূর্বরাগাদিময় তো থাকবে। রতির অস্বরূপতা হয়ে গেলেও যতক্ষণ পর্যন্ত তার তোমার বস্তুসিদ্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্বরাগাদিময় বিপ্রলম্বিত অনুভব করতে পারবে সে। সোজা কথা এটা। কৃষ্ণ দর্শন দিল, শুধু যে গুণ শুনেছে তা নয়। অনেক এরম সিদ্ধ পুরুষ আছেন যারা কৃষ্ণ দর্শন হয়েছে, তাদের মুক্ত বলা হয়। প্রীতি সন্দর্ভে ওটাই বলা হয়েছে, মুক্ত পুরুষ বলা হচ্ছে তাদের। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আলাদা কথা। সাধনা বাকি থাকে তখনও, কিন্তু দর্শন হওয়ার পরেও সাধনা বাকি থাকে। প্রেমের সাধনা তাড়াতাড়ি হয় না। দর্শন তো আসক্তির অবস্থাতে স্ফূর্তি হতে থাকে অনেক সময়, তার আগেও হয়। অতএব কৃষ্ণ দর্শন হলেই যে
সে একবারে সে মহাভারতসায় পৌঁছে গেছে সেরকম তো ব্যাপার নয়। কৃষ্ণ দর্শন হয়েছে বলেই সে যে ওই বিপ্রলম্ব প্রবাসাদিময় বিপ্রলম্ব আস্বাদন করে তা তো হবে না। তাহলে কোনখানে থাকবে তার স্থিতিটা? সে প্রপঞ্চন্ত্রের অন্তর্বর্তী আছে। এখানে ওই পূর্বর আগাদিময় বিপ্রলম্ব এব সর্বদা আস্বাদনীয়। এই পর্যন্ত থাকুক। এই ভক্তিবিনোদ ঠাকুরের, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রচিত সম্বোধন ভাষ্য 7ম শ্লোকের এই পর্যন্ত এসে সম্পূর্ণ হয়েছে। এরপরে আমরা যে গীতটা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন এগুলো আরেকদিন আলোচনা করবো। বাকি যা এখানে আছে প্রভুপাদের বিবৃতি। युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्द विरहेण मे।